শত শত একর ফসলি জমিতে বেনজিরের ইকো রিসোর্ট। হত্যার হুমকি ও মামলার ভয় দেখিয়ে দখল, নির্যাতনে পালিয়েছেন অনেকে। তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ করে নাই। আর আমার কি দাদা তুই ওর থাকতে ভিড়ে চলি আয়, এই জমি রাখতে পারবো না, বা তারপর তারা দিয়ে দিছে ভয়তে। আমরা টুটুরিনি দিয়েছি, সেটা আমাকে ভিতরে ফেলাইছে, তারও বাধ্য হয়ে বেঁচছি। বেনজির আহমেদের বিচার চাই। নতুন চমক দেখিয়ে ছেড়েছেন দেশ, জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সব ব্যাংক অ্যাকাউন্ট খালি, বিক্রি করেছেন ভাটারার বাড়ি, দুবাইয়ের অ্যাপার্টমেন্ট। সরকারের অবস্থান লোক দেখানো, অভিযোগ মির্জা ফখরুলের। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। মানুষকে আহম্মক মনে করেছেন বাংলাদেশের মানুষকে। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার হবে। এই যে কথা বলছেন সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গরিব মানুষ পাট খাটালে এসে দিয়েছি, টাকাটা মারি গেছে। কেউ জমি বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে। 5 গুণ টাকা বেশি দিয়েও মালয়েশিয়া যাওয়া হলো না 30,000 কর্মীর। এজেন্সির পকেটে বাড়তি প্রায় 20,000 কোটি টাকা। অভিযোগের তীর জনপ্রতিনিধি সহ কয়েকজন প্রভাবশালীর দিকে। সিলেটের 7 উপজেলায় পানিবন্দী 5 লাখ মানুষ তলিয়েছে নগরের অভিজাত এলাকাও। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঠাকুরগাঁওয়ে 12 মিনিটের ঝড়ে লন্ডভন্ড 2 ইউনিয়ন। এবং বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি বাংলাদেশ ভারত। একাদশে পারফেক্ট কম্বিনেশনের খোঁজে দুদল। ইনজুরি শঙ্কা নিয়েও থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শত শত কৃষকের ফসলি জমি জোর করে লিখে নিয়ে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বানিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হত্যার হুমকি ও মামলার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীদের। নির্যাতনের শিকার হয়ে ভয়ে দেশ ছেড়েছেন অনেকে। জয়ন্ত শিরালী ও সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য নিয়ে রিপোর্ট। দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ, ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই মূল কারণ। বেনজির আহমেদের নির্যাতনের শিকারের একজন বাদল বল, গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগীটুল গ্রামের বাসিন্দা। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আর 4 মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান নিয়ে সংসার চালাচ্ছেন বাদল। আমার ভাই মানে রয়েছে নিরিবিলি, ওই জায়গায় সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার পর দিয়ে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা কইছে কি এই জায়গা হয় দে, আর নয় বিপি সম্পত্তি, আমরা জোর দখলে বালি ভরবো, তুই এই জমিতে আর আসতে পারবি না। এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে। তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে? জমিটা দিছে, জমি যদি না দেয় তো তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না, বা তারপরে তারা দিয়ে দিছে ভয়তে। এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক। পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। টুটুরিনি দিয়েছি, সেটা আমাকে ভিতরে ফেলাইছে, তারও বাধ্য হয়ে বেঁচছি। আমরা গরিব মানুষ, আমাকে সম্পত্তি কিছু নাই, আর খালি একটু বাড়ির বেটি আছে এই বুক ধরে। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে এনেছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে এনেছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে সম্পত্তি জব্দের নির্দেশের আগেই সব বেচে দিয়ে 4 মেয়ে ঢাকা ছেড়েছেন বেনজির আহমেদ। নিজ ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন সব টাকা। বিক্রিও করেছেন ভাটারার বহুতল ভবন ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট। সাবেক আইজিপির দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর দুদকের ডাকে সাড়া না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী।
সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আগামী 6 জুন বেনজিরকে তলব করেছে সংস্থাটি। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে নিজে তো গেলেন, কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে গেলেন? সূত্র বলছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য। ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেই থেমে থাকেননি। সাম্প্রতিক সময়ের মধ্যে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রিও করেছেন, এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে জুমেরা এলাকায় 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট গত কয়েকদিনের মধ্যেই প্রায় 29 কোটি টাকায় বিক্রিও করেছেন। দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটিও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। 9 তারিখ ওনার পরিবারবর্গকে ডাকা হয়েছে। কাজে আমরা দেখি 6 তারিখ কি হয়। যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন না বেনজিরকে। পুলিশ সদর দফতরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন, তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এবার তাদের ওপরও চোখ পড়েছে দুদকের। বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক। যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। গত 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার চোখের সামনে দিয়ে বেনজির আহমেদের দেশের বাইরে চলে যাওয়া প্রমাণ করে সরকারের অবস্থান লোক দেখানো। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বেনজির চলে গেছে সকলের চোখের নাকের পক্ষ দিয়ে, তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। বন্ধুগণ, এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে এবার নেপাল গেলেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা ছাড়ার আগে সকালে ডিবি প্রধান বলেন, আসামিরা অনেকেই কাঠমান্ডু রুট ব্যবহার করেছে। এছাড়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেফতার হয়েছে বলে শুনেছেন। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার করে সে তথ্যটা আমাদের রয়েছে, এবং আমরা কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা ইয়েতে যাচ্ছি। আমরা 2-3 দিন থাকবো। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর।
শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট উৎসব। শনিবার শেষ দফার ভোটে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ সহ 8 রাজ্যের মোট 57টি আসনে ভোট হয়। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সাধারণ ভোটাররা। ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বলিউড ও টলিউডের এক ঝাঁক তারকাও। এদিন সবার নজর ছিল নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। এর মধ্য দিয়ে ভারতের দীর্ঘ 47 দিনের ভোট উৎসব শেষ হলো। ভোটের ফল প্রকাশ হবে আগামী 4 জুন। সময় খেলার খবর। বিশ্বকাপের মূল পর্বের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। সাজিদ, আর কিছুক্ষণ পর কিন্তু বিশ্বকাপের বাংলাদেশ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে। এই মুহূর্তে আমি আছি ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের জন্য কিন্তু এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা বলতে পারি, কারণ এই ম্যাচটা দিয়ে কিন্তু এই স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা জানি যে নিউ ইয়র্কে আসলে এর আগে কখনোই ক্রিকেট হয়নি, এমন বড় পরিসরের ক্রিকেট কিন্তু আমরা কখনোই দেখিনি, যার কারণে এখানকার স্থানীয় যারা আছে তাদের মধ্যেও কিন্তু একটা আসলে বেশি উৎসাহ কাজ করছে, স্পেশালি যারা প্রবাসী বাংলাদেশি বা ভারতীয় বা পাকিস্তান। আমার পাশেই দেখছেন যে কিছু নেপালি ফ্যান্সও কিন্তু এসেছেন। তারা আজকে নেপালের ম্যাচ না, তারপরেও তারা এসেছে। তার কারণ কিন্তু একটাই, যে নিউ ইয়র্কে এটা বেসবল, আমেরিকান ফুটবল অথবা বাস্কেটবল এখানে সবসময় বড় বড় ইভেন্ট হয়। এই প্রথম কিন্তু ক্রিকেটের কোনো ইভেন্ট হচ্ছে। একই সঙ্গে বলতে হয় যে নিরাপত্তা যে নেওয়া হয়েছে সেটা আসলে অকল্পনীয়। আমরা জানি যে গত কদিন ধরেই কিন্তু খুব কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, আমরা দেখেছি। এবং আজকেও আমরা দেখেছি প্রায় প্রতিটা জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু তাই না, আমরা যারা সাধারণ দর্শক বা সংবাদ মাধ্যমের কর্মীরা যারাই আছেন তাদের কিন্তু বেশ দূরে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 2 মাইল পথ তাদের হেঁটে কিন্তু মাঠে আসতে হচ্ছে। তারপরও কারোর মধ্যে আমরা কোনো ধরনের অভিযোগ দেখিনি, কারণ আসলে এত বড় একটা ইভেন্ট হচ্ছে এবং এখানে ভারত দল খেলছে, বাংলাদেশ দল খেলছে, যার কারণে কিন্তু সবাই এই বিষয়গুলো মেনে নিয়েছে যে এই নিরাপত্তার জন্য তাদের যে একটু কড়াকড়ি বিষয়টা কিন্তু তারা মেনে নিয়েছে। এবার বাংলাদেশ ভারত দলের কথা বলতে হয়, 2 দলই কিন্তু কিছুক্ষণ আগে স্টেডিয়ামে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ পর টস হবে। প্রথম ম্যাচ এখানকার উইকেটটা কেমন হবে সেটা কিন্তু একটা মিস্টেরিয়াস ব্যাপার, কারণ সবাই অনেক কথা বলছে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু পরশুদিন উইকেট দেখেছিলেন, কোচ এখনও উইকেট দেখেননি। এখন দেখার বিষয় উইকেটে আসলে যারা টস জিতবে তারা কি সিদ্ধান্ত নেয়। ডেফিনেটলি আমরা কিউরেটরের সঙ্গে কথা বলেছিলাম, এই উইকেটগুলো যারা বানিয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে এখানকার উইকেট আসলে কিছুটা হলেও কিন্তু আপনার একই রকম বাউন্স থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলার ভয় দেখিয়ে দখল করা জমিতে বেনজিরের রিসোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছাড়লেও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের অবস্থান লোক দেখানো বলছেন মির্জা ফখরুল। গরিব মানুষ পাট খাটালে এসে দিয়েছি, টাকাটা মারি গেছে। কেউ জমি বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে। 5 গুণ বেশি টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়া হলো না 30,000 কর্মীর। এজেন্সির পকেটে বাড়তি প্রায় 20,000 কোটি টাকা। অভিযোগের তীর জনপ্রতিনিধি সহ কয়েক প্রভাবশালীর দিকে। এই ছিল সন্ধ্যার সময় জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইবা। ধন্যবাদ ইনান। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।